খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে বিনির্মাণে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। পড়াশোনার পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, পাশাপাশি আমাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চাটাও করতে হবে, যাতে আমরা আগামী প্রজন্ম একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে এবং তাদের হাতেই আগামী বাংলাদেশ নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। তো আমি এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এটা রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়। তারপরেও সবার অনুরোধে আমি 2 মিনিট কথা বললাম আপনাদের সাথে এবং আশা রাখি যে ভবিষ্যতে কোনো এক সময় হয়তো বা রাজনৈতিক কোনো প্রোগ্রামে আপনাদের সাথে এখানে যোগদান করতে পারবো এবং আপনাদের সাথে আমি সর্বোপরি যে কথাটি বলতে চাই যে দীর্ঘ 16 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতন এবং এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের গুরু দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব। আমি সকলকে অনুরোধ জানাবো এখানে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও যারা এলাকাবাসীরা রয়েছেন, এই দেশটা স্বাধীন বাংলাদেশ গড়া হয়েছিল, সকল নাগরিক সমান মর্যাদা নিয়ে তারা বসবাস করবে, সেটিকে নিশ্চিত করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। গণতন্ত্রকে একটা অভ্যাসে পরিণত করতে হবে এবং গণতান্ত্রিক চর্চা আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের দেশকে চর্চা করতে হবে। আর আমার সামনে যারা তরুণ সমাজের ভাইয়েরা রয়েছে, তোমরা দেশকে ভালোবাসো, দেশকে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে যে কোনো দেশের উপরে হুমকি আসবে সেটিকে মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত থাকবে, সেটি তোমাদের। আমরা কোনো পরাশক্তিকে ভয় পাই না, কারোর রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, কোনো আশেপাশের বড় দেশে আমরা দাবি করবো না। আমরা যতদিন বাঁচবো স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বাঁচবো, অধিকারের জন্য আমরা লড়াই করে যাব। যতবার লড়াই করতে হয় ততবার লড়াই করবো। আগামী দিনে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সকল জনগণ তারা নিজেদের ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা তারা পরিচালনা করবে, সেটি নির্ধারণ করবে, সেটি আমরা সমর্থন করি। আমাদের বিএনপিকে ভোট দিতে হবে সেটি না, যাকে জনগণের মন চাবে তাকেই জনগণ ভোট দিবে এবং তারাই রাষ্ট্র পরিচালনা করবে এবং আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। এরপরেও যেহেতু আমি বিএনপির একজন কর্মী, আপনাদের প্রতি আহ্বান রইল যে আগামী দিনে ধানের শীষে ভোটটা দিয়ে আমাদের নেতা আমি নিশ্চিত করে বলতে পারি আগামী বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের হাতে শুধু নিরাপদ নয়, তিনি শুধু কাছেরটা চিন্তা করেন না, তিনি কয়েক প্রজন্ম পরে বাংলাদেশের কি প্রয়োজন, কি হতে পারে, কিভাবে দেশকে নির্মাণ করতে হবে সেই পরিকল্পনা উনি রয়েছে এবং আগামী দিনে উনি তরুণ সমাজকে সাথে নিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে দেশকে বিনির্মাণে এগিয়ে যাবে। আমরা ওনার সাথে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি।